আসেন 1000 2000 1 মণ 2 মণ ধান আপনারা দেবেন, একটু তাড়াতাড়ি করে আসেন। সর্বপ্রথম 1000 টাকা কি আমার হাতে দেবেন, সেই টাকা নিয়ে আমি দোয়া করব। এবার শুরু করব। একটা লোককে আসেন 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? সব দিয়ে ভালাইছেন, কথা কন না কে? আছে আমার ভাই পাশের থেকে বলেছে, মাশাআল্লাহ ভাই 1000 টাকা আগে মনে হয় হয়তো দিয়েছে। কি কন 1000 টাকা? কি নাম ভাই? আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম। ও সভাপতি সাহেব আজকের এই মাহফিলের ভাই, একটু আমাকে হয়তো আগে ইশারা দেওয়া হয়েছিল, নতুন মানুষ তো একটু বেশি করলাম, 1.5 ঘন্টা ওয়াজ করে, মানে 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করেছি। মাশাআল্লাহ, আরেকজন দিয়েছে মাশাআল্লাহ। একটু তাকবীর দেন বাবা। আপনার নাম কি? সহসভাপতি। তাহলে সভাপতি সহসভাপতি সবার আগে দিল আলহামদুলিল্লাহ, পরে আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি 2 জন মিলে 2000 টাকা ধরে গণ মারহাবা। আরো আস্তে করে বলেন মারহাবা। ওনাদের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত জোরে গণ মারহাবা। একটু হাত তোলেন, দোয়া করে শুরুতেই দোয়া দিয়ে করবা, আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরত রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো। আল্লাহ তোমার বান্দার তো তোমারে ভুলে যায় নাই। আল্লাহ তোমার বান্দাদের হৃদয় কোন বেদনার বীর যেন ব্যথা হত করেছে, বেজে উঠেছে, ব্যথা হত হৃদয় নিয়ে তোমার দরবারে এসেছে। আল্লাহ কোন নিয়তে 2 জন ভাই টাকাটা দিয়েছে, নিয়াত পরিপূর্ণ করে দাও। তৃতীয় মাতা আত্মীয় স্বজন যারা পরিবারের বংশের থেকে কবরে ঘুমালো, মাফ করে দাও। যারা বংশের ভিতরে আত্মীয় স্বজন সহজীবিত আছে, হায়াত দাও। 2 জনকে সোনার কাবা সোনার মদিনার মুসাফির না বানান পর্যন্ত আল্লাহ আল্লাহ কবরে ডেকো না। সকলেই বলে না আমি খুব দ্রুত চলে আসা লাগবে, দেরি হওয়া গেছে অনেক, জানো না তো তুমি। আর ফিরে গেছে কত জাহাজ বাসানো দরিয়ার মৌসুমী রে। আর দরিয়ার মৌসুমী বয়রা যুব সমাজের পক্ষ থেকে 2100 টাকা লিল্লাহ তাকবীর। আল্লাহ যুবকদের হায়াত দাও, যুব সমাজকে জনশক্তিতে পরিণত করো। নন্দিত যুবক আমার তৌফিক তুমি দিয়ে দাও। সকলেই বলেন আমিন। আসেন, খুব তাড়াতাড়ি আসা লাগবে, দেরি কিন্তু করবো না, সময় দেবো না। মাশাআল্লাহ, 1 মণ ধান লেখা দেন। কি নাম? হ্যাঁ, আফসার আলী ভাই। 1 মণ ধান 500 টাকা। আল্লাহ দানে দানে বরকত দাও, দানে হালে বরকত। আসমানি বেলা জমিনি বেলার থেকে হেফাজত করো। পিতা মাতা আত্মীয় স্বজন কবরে মাফ করো, জান্নাত নসিব করো, জাহান্নাম হারাম করো। নেকবার আলী সরকার দোয়া করা দরকার। বয়রা 1000 টাকা নগদ 2 মণ ধান বাড়ায় দাও। মান জীবনে শুনবে না গান, খাইবে না পান, কবুল করে গোনা সমূহ মাফ করো, নেক মকসুদ পুরো করো। মালিক ভাই বেলকুচি থেকে 1000 টাকা। আল্লাহ কবুল করে গোনা মাফ করে দাও, নেক মকসুদ পুরো করো, জানে হালে বরকত। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। সকলে বলেন আমিন। দানকারীরও পিতা মাতা কি লিখলো? ওয়াহিদুজ্জামান না কি লিখলো? দেখেন তো কি নাম, একটু ভালো করে লেখেন। ববিতা খাতুন 100 টাকা। আল্লাহ কবুল করে না। কালেমা পড়েছে 1000। বাবা মার জন্য দোয়া আছে 500 টাকা। আল্লাহ বান্দার নেক মকসুদ পুরো করো, জানে হালে দেন। কি দিবেন দেন? জাহাঙ্গীর আলম রাহুলিয়া টাকাটা পুড়িয়ে যাবে। হ্যাঁ, শহীদুল পরামানিক 500 টাকা। শহীদুল পরামানিক 500 টাকা। আল্লাহ দান কবুল করো, নেক মকসুদ পুরো করো, জানে হালে বরকত। আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করো। সকলে বলেন আমিন। জাহাঙ্গীর আলম রাহুলিয়া নাকি, তিনি বাবা মার জন্য দোয়া চেয়ে 200 টাকা। আল্লাহ কবুল করো, নেক মকসুদ পুরো করো, জানে হালে বরকত। আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত। আর কিছু বলবেন? 1000 টাকা দিলাম। 500 আরো 1000 টাকা। ও 1000 টাকা আপনার। আপনার নাম কি? আলহাজ। আলহাজ। আর নিজেই আলহাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আলহাজ বানায় দেয়। সকলে বলেন আমিন। আমার আলহাজ ভাই তিনি 1000 টাকা। আল্লাহ কবুল করেন। কি নাম? মজনু ভাই, তিনিও 500 টাকা। যারা দিবেন খুব তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ দান কবুল করেন। আদমন ধান লেখা দেন। আল্লাহ দান কারীরও পিতা মাতা আল্লাহ সুখী কবরে নূরের তাজা মাথা দিয়ে উঠায় ওরা হাসরে। আরেক ভাই দিচ্ছে 100 টাকা। আল্লাহ দান কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরো করো। আরো কি লিখলো? আবির হোসেন সোহেল, তিনি দিয়েছেন 1000 টাকা। বড় করে দোয়া করবেন। আল্লাহ দান কবুল করো, গুনাহ মাফ করো,
করো, নেক মকসুদ পুরা করো। দোয়া তো আপনারা ভিতরেই ধরে বলেন ঠিকই না? আবার হাত তুলে দোয়া না করলে আপনারা মন খারাপ করেন না, কি কর? আমি 40 বছর আগে হুজুরের কাছে দাখিল পরীক্ষা দেবো, বলতেছে হুজুর 20 টাকা দিয়ে দোয়া চাতেছি যে আমি পরীক্ষার্থীর দোয়া করেন। হুজুর হাত তুলে দোয়া করলো না, আল্লাহ ছেলেকে ভালো রাখো, সুস্থ করো, জ্ঞান দান করো, পরীক্ষা ভালো দেওয়ার তৌফিক দাও, শেষ। মনটা পরিপূর্ণ হলো না, কি কর? আমার বাবা মা দুইজনই মারা গেছে। হ্যাঁ, বাবা মা দুইজনই মারা গেছে। 500 টাকা আল্লাহ বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, দাদা দাদি কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহু আকবার। তো এখন আবার দিলাম, আধা ঘন্টা পরে আবার 20 টাকা। 20 টাকার তখন অনেক দাম না? আবার ওই দোয়াই করলো। বিদায়ের সময় করলাম, হুজুর আমি দোয়া চাইলাম, মনে পরিপূর্ণ দোয়া হলো না। আমাকে ধমক দিয়ে গেলে, এই বেটা তোর দোয়া হলে আমার কলিজার ভিতরে, হাত তুলি দোয়া করলি দোয়া কবুল হবে, মনের দোয়া তুই জানিস না? এই জন্য দোয়া হলো যে যার প্রতি খুশি সেটাই দোয়া। আল্লাহু আকবার বলে। নগদ দোয়া হলো ফি আমানিল্লাহ। যদি কেউ দোয়া চায় হুজুর আমার দোয়া করেন, আমরা কি কই? ফি আমানিল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। চলে কোন ঠিকই না? আমার দোয়ার দরকার লাগবে না, কথা কয় না কেন? কারো হাত তুলে দোয়া না করলে মন খারাপ করেন না, কারণ আমি আপনাদের প্রতি খুশি। আল্লাহু আকবার বলেন। কেন খুশি? আপনারা একবারে জমের মতো বসে আছেন, কেউ বিচ্ছিন্ন হয়ে যান নাই, এজন্য আমি খুশি। আর আপনারা যদি আমার প্রতি খুশি হন, তাহলে দোয়াটা দ্রুত গতিতে আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তোলার প্রয়োজনীয়তা নেই, যেরকম ঠিকই না? কাবা শরীফে হজ করার সময় দেখলাম, যখন হজ করতে গিয়েছিলাম, এক বেটা আসিয়া আল্লাহু আকবার কয়ে হাত ছাড়ি দিয়ে দাঁড়াইছে। কি কন, কথা কয় না? হাত ছাড়ি দিয়ে দাঁড়া আছে, কি বুকেও বাজলো না, নিচেও বাজলো না, কোনো জায়গায় বাজলো না, কথা কয় না? অজু করতেছে 2 হাঁটু বাই করিয়া, কালিয়া ওদের নাইজেরিয়ার কালিরা 2 হাঁটু বাই করিয়া এতটুকু বোতল দিয়ে অজু করতেছে। আমরা ফরজ তরফ করি হলে অজু ভেঙে যায়, কি কোন কথা কয় না? আসলে কি অজু হাঁটুর উপরে কাপড় উঠলে কি অজু ভাঙে? না না, এটা ফরজ তরফ হয়, কিন্তু অজু ভাঙে না, কথাটা বুঝে রাখবেন। তাই বলে কি ফরজ তরফ করা যাবে? করা যাবে না। আমরা অত্যন্ত সম্মানের সাথে এগুলো করে থাকি, যারা বলে ঠিকই না। মহিলা এবং পুরুষ একসাথে নামাজ পড়তেছে, আমার এলাকায় মহিলা পুরুষ একসাথে নামাজ পড়লে গন্ডগোল লাগে যাবে না, কথা কয় না? মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করেন, গুনাহ মাফ করেন, কারণ ওই জায়গাটা নিরাপত্তা দিয়েছে আল্লাহ। ধরে গান মারা হবা, এজন্য মন খারাপ করো না। হুজুর হাত তুলে দোয়া করলো না, দোয়া কলিজার থেকেই হয়ে যাবে, হৃদয় থেকে হয়ে যাবে। আপনার নিয়ত সহিত দানটা সহি, ধরে গান ঠিকই না? আসে গো ভাই, মাতা ফকির বয়রা 500 টাকা এক দান বাড়ায় দাও। মান জীবনে শুনবে না গান, খাইবে না পান, কবুল করে গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো। দরাইল থেকে আসে দেখা তো 100 টাকা আল্লাহ কবুল করেন। সুলতান তিনি দিয়েছেন সাতক্রিয়া থেকে, নাকি সাতবাড়িয়া থেকে, নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, জান্নাত নসিব করো, যার দাম হারাম করো। আনিসুর রহমান তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো। রফিকুল ইসলাম তিনি দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো। তোফাজ্জল হোসেন তিনি দিয়েছেন 500 টাকা। ছেলে পাগড়ি নিবে, তার জন্য দোয়া চায়, আল্লাহ ছেলেকে হক্কানি আলেম বানায়া দাও। সকলেই বলেন আমিন। হাবিবুর রহমান তিনি দিয়েছেন 100 টাকা, 20 কেজি ধান ইরি, জীবনে করবে না চুরি, খাবে না গরিব, আল্লাহ খাবে পাটারি গুড় দিয়ে মরি, জান্নাতে পাবে হরিয়ান নড়ি। আমরা দোয়াটা করে কি পারি? সকলে আমিন। কি কর আসেন খুব তাড়াতাড়ি। এরপর আছেন শরীফুল মুন্সি বয়রা থেকে 500 টাকা আল্লাহ কবুল করেন, গুনাহ মাফ করেন। মহির মোল্লা জান্নাতে খাবে গোল্লা, 200 টাকা নগদ 1 মণ ধান, আল্লাহ দান কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো, জান্নাত নসিব করো, যার নাম হারাম করো। মাদেদ আলী ফেরেশতারা দেবে না গালি, জান্নাতে খাবে কলা হালি হালি। 100 টাকা নগদ 1 মণ ধান বাড়ায় দেও মান আর সম্মান, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। শরীফুল ইসলাম তিনি দিয়েছেন নগদ 101,000 টাকা, আল্লাহ দান কবুল করে দিয়েছে টাকা। নবীজির সঙ্গে করায় দেখা, পকেট করিও না জিন্দেগিতে ফাঁকা। রওশন ভাই তিনি দিয়েছে 1 মণ ধান, আল্লাহ দান কবুল করো, দানায় দানায় বরকত, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। ফজলু আকন্দ আল্লাহ 500 টাকা, বান্দার দান কবুল করো। জলিল শেখ বয়রাত থেকে নগদ 100 টাকা 1 মণ ধান, আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো, দানে হালে বরকত, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। রিজাল করে 20 50 টাকা নগদ 1 মণ ধান বাড়ায় দেওয়ান।
রব্বানি তিনি দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করো, নেক মকসুদ পুরা করো। জাহাঙ্গীর আলম চান্দনপাড়া না চান্দপাড়া, তিনি দিয়েছেন 500 টাকা, বাকি আল্লাহ দেয় না যেন কোনোদিন ফাঁকি। রফিকুল ইসলাম তিনি দিয়েছে চেংটিয়া না চেংটিয়া থেকে 50 টাকা, আর বাকি 500 টাকা আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। শামসুল আলম চেংটিয়া থেকে নগদ 100 টাকা, 20 কেজি ধান আল্লাহ বাড়ায় দেও, মান কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো। সকলে বলেন আমি। সব ফুরা গেল নাকি? আমি তো মনে করলাম ঘন্টাখানেক আসুক। দেন দেন তাড়াতাড়ি স্লিপ দেন। শোনেন, মাদ্রাসা করার জন্য যদি ইমানদার হন, কি হন? ইমানদার হন। আর আজকের ওয়াজটা যদি বুঝে থাকে, তার কারণ আমাকে আপনাকে হ্যাঁ মরা লাগবে, তাই না? মরা লাগবে না? সে যতই একজন আওয়ামী লীগ করে, সেই লোকটা আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে। আওয়ামী লীগ করা লোকটা নামাজ পড়ে না, বিএনপি করা লোকটা নামাজ পড়ে না, আবার জাতীয় পার্টির লোক নামাজ পড়ে না। কি কোন জামাত ইসলামের লোক একটু নামাজ বেশি পড়ে নাকি? পড়ে না? পড়ে। তাহলে মনে করেন যে দলেরই হোক, লোকটা নামাজ পড়ে নাই, অন্যায় কাজ করেছে, এই মানে মেলা অন্যায় করেছে, আমি অন্যায়ের বর্ণনা দিলাম না। এইরকম একটা প্রভাবশালী লোক বা গরিব লোক, যেই লোক মারা যায়, তাকে আমরা কত সম্মানের সাথে মর্যাদার সাথে দাফন করি। জোরে এখন ঠিক কি না? যত বড় অপরাধী হোক, নামাজ পড়ে নাই সেটা আমরা জানি, কিন্তু তারপরে তার কি জানা যায়? যায়নি। কত সম্মানের সাথে, কত মর্যাদার সাথে, কত সুন্দর করে দাফন করি। আল্লাহু আকবার বলেন। আমরা যদি হিংসা করতাম তাহলে কি যাইতাম? যাইতাম না। কথা কন না কে? মানুষ কিছু পাওনা দাওনা থাকলে অনেক লোক মাফ করে দেয়, যা মাফ করে দিলাম, জি। আর যদি মাফ করে দেয়, আল্লাহ আপনারে মাফ করে দিবে। হাদিস শরীফ সরাসরি দলিল। কোন মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা কি মানুষের দোষ ত্রুটি গিয়ে গিয়ে বেড়াবো? কথা কন না কে? বেড়ানো ঠিক হবে? ঠিক হবে না কিন্তু। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। তবে যে লোকটা বারবার অন্যায় করে, সেইটা প্রকাশ করে দেয়া লাগবে। কথা কয় না কে? ওয়ার্নিং 3 বারের কাছে 4 বার দিচ্ছেন, ও আর মানতেছে না, তারপরে সমাজ নষ্ট করে ফেলবে। এই জন্য বলা লাগবে, যে অন্যায় করতে করতে, জুলুম করতে করতে উচ্চ শিখরে পৌঁছে গেছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সমাজে বর্ণনা দেওয়া যাবে, তবে নাম না বলে দিলে বেশি ভালো হয়। জনগণ ঠিকই না। তা আমরা কথা বলতে গিয়ে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু আমি এমন বলবো না যে আমার কোনো ভুল নাই। তো এই মাদ্রাসা কি আপনারা চালাতে চান? কি চালাবার চান? কারা কারা চালাবেন? হাত তোলেন, হাত তোলেন। কারা কারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, এই মাদ্রাসাকে চালাতে চান? নারায়ে তাকবীর! একটা টাকার দানও তোলা লাগবে না, যদি আল্লাহর আইনকে মানি চলে। বলবো বলবো আচ্ছা, ফসল যে আছে আপনাদের, তো ইরি ধান, তাই না? এই ইরি ধান এলাকায় আপনারা ফসলের যে ওসর, ফসলের যাকাত কারা কারা আদায় করেন? হাত তোলেন তো। প্রতি মনে 2 কেজি করে ইরি ধান। অন্যান্য ধান বেশি আছে, আমন ধান হলে যদি খরচ কম হয় 4 কেজি। এরকম প্রত্যেক ফসলেরই একটা লিমিটেড জাকাত আছে। এই ইরি ধানের ওসর যেটা জাকাত, এটা কারা কারা আদায় করেন? হাত তোলেন, হাত তোলেন। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ আয়ুরিদুনা আইয়াত্তাখিযুহু বাইনা যালিকা সাবিলা। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, কিছু করবে স্বীকার, কিছু করবে অস্বীকার। এইরকম পথ, এইরকম কর্মনীতি যারা অবলম্বন করবে, তারা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা হলো সলিড কাফের, টাটকা কাফের, টেট মার্কা, ব্লেড মার্কা, গ্রেট মার্কা কাফের। এই সমস্ত কাফেরদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রয়েছে ওয়াতাদুনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এখন বলেন, কোরআনের সবকিছু আমরা মেনে চলি কিনা? কাফের ইহুদি খ্রিস্টানদের বলতেছি, ওসর দেওয়া, ফসলের যাকাত দেওয়া ফরজ।
নামাজ পড়া